আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে ধন্যবাদ। আমি প্রত্যেকদিন ইনশাআল্লাহ আপনাদের উপকারার্থে এমন কিছু বিষয় নিয়ে আসবো যাতে করে আপনাদের উপকার হয়। আমি ভূমিকা বেশি দীর্ঘায়িত না করে অতি তাড়াতাড়ি আমি আমার মূল আলোচনা চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকে আছে এবং আমাদের কাছে অনেকে আসে যে হুজুর, আমার ভাই বা আমার স্ত্রী বা আমার মা বা আমার পিতা বা আমার দাদা বা আমার দাদি, এরা একদম নিখোঁজ। এদেরকে আমরা অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু আমরা এদেরকে একদম পাই নাই। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য একটি কিতাব নাজিল করেছেন সুদীর্ঘ 23টি বছর যাবত। সে কিতাবটির নাম হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের দরকার অথচ এই কোরআনে নাই এমনটি নয়। মানুষের যা যা দরকার সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালামে হাকিমের মধ্যে দিয়েছেন। এটা প্রত্যেকটা ইমানদার ব্যক্তিবর্গের জন্য বিশ্বাস করা ফরজ। আজকে যে তদবিরটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই তদবিরটা অতি পরীক্ষিত। প্রিয় ভাইরা আমার, যে কিতাব থেকে আমি আপনাদেরকে এই তদবিরটা দিচ্ছি, এই কিতাবটি প্রায় 1000 বছর আগের লেখা এবং সেখান থেকে সংকলন করা হয়েছে। আর যে যার আলোচনা হচ্ছে, এটা হচ্ছে পলাতক ব্যক্তি যদি নিখোঁজ, অর্থাৎ একজন ব্যক্তি যদি নিখোঁজ হয়ে যায়, সেই ব্যক্তিকে আমরা কেমনে পাবো। আমরা আমাদের আত্মীয় স্বজন যদি হারিয়ে যায়, এটাকে দেখার জন্য বা এটাকে পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা গিয়ে থাকি। আমরা আমরা আমাদের আত্মীয় স্বজনকে নিজের কাছে পাওয়ার জন্য অনেক অধীর আগ্রহে আমরা আগ্রহীবান হয়ে থাকি, কিন্তু আমরা পাই না। এজন্য আমরা অনেকে অনেক ধরনের অনেক মানে টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি আমরা এর জন্য এর পিছনে আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা এর দ্বারা কোনো উপকৃত হই না। আজকে যে টোটকাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা অতি পরীক্ষিত এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি এই কাজটা কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ চাহে তো আল্লাহ পাক তার মনের বাসনা পূর্ণ করবে। আমি স্ক্রিনের মধ্যে যে আয়াতটা আমি এখানে দিলাম, এটাই হচ্ছে সেই ব্যক্তিকে খোঁজার জন্য একটি পরীক্ষিত আমল। তবে এটার জন্য কিছু নিয়ম আছে। নিয়মটা কি? এই আয়াতটি পাঠ করলে, অথবা 4 কোণ বিশিষ্ট এক এক টুকরা সাদা কাপড়, মানে এমন সাদা কাপড় নেবেন যে সাদা কাপড়টা যেন 4টা কোণ হয়। ওই কাপড়ে যে ব্যক্তির হারিয়ে গেছে ওই ব্যক্তির নাম লিখবেন। নাম লিখে একটি পেরাক দ্বারা ওই কাপড় মাটিতে এমন ভাবে পুঁতে দিতে হবে, মানে 4 কোণা বিশিষ্ট সাদা কাপড়ের মাঝখানে ওই ব্যক্তিটার নাম লিখবেন। নাম লিখে ওই যে কাপড়টা, ওই কাপড়ের মাঝখানে একটি পেরাক দিবেন। পেরাক দিয়ে মাটির মধ্যে এমন ভাবে দিয়ে দিবেন, এমন ভাবে পুঁতে দিবেন যাতে করে মাটির নিচে চলে যায়, এবং এমন স্থানে পুঁতবেন যাতে করে সেখানে কোনো আলো না পৌঁছে এবং লোকজন চলাফেরা না করে। যদি যদি এইভাবে এই নিয়মে যদি এই কাজটা করতে পারেন, আল্লাহ চাহে তো ওই ব্যক্তি অতি তাড়াতাড়ি আপনার বাসস্থানে ফিরে আসবে। এবং যে আয়াতটি আপনি লিখবেন, অর্থাৎ সাদা কাপড় 4 কোণ বিশিষ্ট সাদা কাপড়ের মাঝখানে ওই পলাতক ব্যক্তির নাম লেখার আগে একটি আয়াত আপনাকে পড়তে হবে। ওই আয়াতটি হলো সূরা বাকারার আয়াত। সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।